দুপুরবেলা খাবার দাবার নিয়ে চলে এসেছি। আজকে বটবটি আলু ভাজা, মাছের ঝোল, তেলাপিয়া মাছের ঝোল, পেঁয়াজ আলু দিয়ে, আর সাথে টক ডাল আছে। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া। তো খাবার দাওয়ার পরে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটা জায়গায় যাব। তো সেখানে তোমরা ভালো মতনই জানো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটা আমাদের বন্ধ হয়ে গেছিলো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো ব্লগটা আজকে রাস্তা থেকে শুরু করছি। এখন দুপুর হয়ে গেছে, অনেকটা বাজে হচ্ছে 2:45 মতন। আর আমরা বেরিয়েছি। কোথায় যাচ্ছি বলো? জানি না, রাগ হয়েছে। তো চলো, আজকে যাচ্ছি আমরা ঠাকুরের ওখানে। ঠাকুরের শাড়ি নিয়ে নিয়েছি এই যে। তো ঠাকুরের শাড়িটা দেবো আর ঠাকুরের কথা বলে আসবো। তো চলো, সব কিছু পরে তোমাদের সঙ্গে আরও শেয়ার করছি। প্রচুর মেঘ উঠেছে এখানে, আর কি সুন্দর লাগছে আমাদের ফিশারিটা। প্রচুরভাবে মেঘ পড়েছে, আমরা এসে গেছি। কি সুন্দর যে লাগছে, তোমাদেরকে কি বলবো। ওই পারে আমাদের বাড়ি, দারুণ লাগছে। ওখানে না, ওখানে মনে হচ্ছে আমরা যেন বেড়াতে এসেছি। দেখো, তো ওইখানে ঠাকুর বায়না দেওয়া হয়েছিল আগের বারে যেটা, আর এখন দেখছি বন্ধ। ওখানে ফোন করা হবে ওনাদেরকে, হয়তো কোথাও গেছেন ওনারা। তো আমরা এসে গেছি একদম। দেখো, আমরা ওই পার থেকে এসেছি, এখন আমরা যাব ওই দিক থেকে। ওদিক থেকে ঘুরে ঘুরে আমাদের বাড়ি ওই দিকটা, সোজা একদম স্ট্রেট। এই দিকটা কি সুন্দর লাগছে, দেখো, অপূর্ব দৃশ্য। তো চলো আগে দেখি, ফোন নাম্বারে নিয়ে ফোন করি। এখন কি অবস্থা বুঝতে পারছি না, নিয়ে যাচ্ছে লক করা ওদের ওখানটায়। হাওয়া দিচ্ছে, কি করবো আমাদের। তো জানি না ঠাকুর কি চায়, মানে এইবারে পুজোটা ঠাকুর করে যেন ভালোভাবে আমরা করে নিতে পারি। তোমরা প্লিজ একটু মানে ঠাকুরের কাছে প্রে করো। তাহলে ওই তো ওটাতেই ফোন করতে হবে, নিয়ে আসো। বাবা জানে না, সেভ করে রেখেছিল, মনে নেই হয়তো। কল করে বাবার কাছে যা। চলো দেখি, ফোন করুক, ফোন করে আগে কি বলে দেখি। তো ও এখানে আবার কি পুজো করে। আমরা এখানে না শুট করেছিলাম, ফটো শুট। তোদের দাদাভাই দেখো অবস্থা। আর একবার করো ওরকম। এত হাওয়া দিচ্ছে বলার মতো। এটা কি এরকম? এই যে এগুলো কি করো? সেটাই ভাবছি। চলো, ফোন করেছে, ফোন করে কথা বলছেন, উনি খেতে গেছেন। মানে ভাবো, আমরা কালকেও এসে ঘুরে গেছি। তোমাদের যে ঠাকুর মাদের দিতে যাচ্ছি, ঠিক আছে? কালকেও এসেছিলাম, এসে ফিরে গেছি সকালবেলা। মানে আমরা কালকে সকালে না, প্রচুর সকালে এসেছিলাম, তো সেই জন্য হয়তো খোলেনি। এবার এখন এসে যখন দেখছি যে এখনও খোলেনি, তখন আমরা না মানে ভাবছি যে ওনারা কি কোথাও গেছেন বা কিছু আবার ঠাকুর মানে বানাতে দেওয়া হবে না এরকম একটা। কিন্তু না, উনি বললেন, ফোন করেছে, বলছে যে আমি ভাত খেতে এসেছি। তো এখন ওনার বাড়ির কাছে যাবো আমরা। তো চলো, জানি না, শুধু মানে বুকের ভিতরটা ধুরুস করছে, কি হবে বুঝতে পারছি না। তো চলো, ওনাদের বাড়ি এখন যাওয়া হচ্ছে এই রাস্তা দিয়ে, বললো সামনেই আছে। তো দিয়ে তারপর, আচ্ছা, ওর মধ্যে মায়ের শাড়ি রয়েছে, প্লাস আমাদের মানে কিছু টেলারের কাছে জিনিস দেওয়ার আছে, একটা দিদির কাছে যেখানে সেলাই করতে দিই সেখানে দেব। দিয়ে তারপরে যাব বাড়ির দিকে। আর প্রচুর মেঘ করেছে, তোমাদের আশা করি মানে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, জানো তো। তো চলো, আমি এটা নিলাম, ভালো লাগবে দেখবে, পরিও নিও সুন্দর করে। দেখবে
চলো আমাদের হয়ে গেছে ঠাকুর বানানো দেওয়া। আর এখন আমরা সুন্দর, এখন আবার রোদ উঠেছে, দেখো সুন্দর জবা ফুল গাছ। তো চলো ঠাকুর বানানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বলবো ঠাকুর আমাদের অনেকটা হয়েও গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, এইগুলো দেবো কাদের সাথে। না চলো আমি ওই দিদিটার বাড়ি যাবো, একটু ব্লাউজগুলো দিতে সব খেলা করছে। চলো পড়তে যাবে, লেট করে লাভ নেই, বৃষ্টি আসবে আবার। চলো দেখো বাড়ি চলে এসেছি, এসে মেয়ে চলে গেল পড়তে। আর মানে পড়তে এখন যাবে না, 5:30 থেকে পড়া। তো ওকে পাঠিয়ে দিলাম, কারণ যদি ওকে না এখন পাঠাই তোমার দাদাভাইয়ের সাথে, তাহলে আমাকে আবার ফের যেতে হবে। তো মানে আমি যাব ফের ফিরে আসবো, তাহলে কোনো প্রবলেম হয়ে যায় জানো তো, আবার বেরোনো আছে। তো যাই হোক চলো, আজকে খুব ভালো একটা কাজ করে আসলাম, মানে মনটা শান্তি হলো। বিশ্বাস করো, তোমাদেরকে তো তখনও বলেই যাচ্ছি যে মানে একটা না বুকের ভিতর না কেমন যেন ধুকধুক করছিল, যে কেন এরকম বন্ধ রয়েছে ঠাকুরের জায়গাটা। তো যাই হোক সব ঠিকঠাক হয়ে গেল। আমরা সোমবার দিন যাব, আবার সোমবার দিন গিয়ে মার যা যা আরও জিনিস দেওয়া বাকি আছে সেগুলো সব দিয়ে আসব। আর তারপরে ফাইনালি মা আমাদের বাড়িতে আসবে। অবশ্যই তোমরা তো জানোই এই সামনেই অমাবস্যা আছে, তখন আমাদের বাড়িতে পুজো। তো সত্যি ঠাকুরকে শুধু ডাকছি যে মা এইবারে আর যেন কোনো বাধা না আসে, তাড়াতাড়ি করে যেন সুস্থভাবে তোমাকে সুন্দরভাবে নিয়ে এসে পুজো করে নিতে পারি। তো যাই হোক খুব বেশি বড় করে হয়তো করতে পারবো না, কেননা সামনে আবারও মানে যে ডেটে আমাদের করা হয় কি মাকে আনা হয়, সেই ডেটেই আবার আনা হবে। তো সেই কারণে একটু ছোট করেই মাকে এখন এনে পুজোটা করে নেব। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা মার শাড়িটা কেমন হয়েছে তোমরা তো দেখলেই, কিন্তু তোমরা কিন্তু জানাতে ভুলবে না যে কেমন হয়েছে শাড়িটা। তো পরালে খুবই সুন্দর লাগবে। আমি প্রত্যেক বছরই চাই যে অন্য অন্য রকমভাবে শাড়ির কালার দিতে। তো উনি বলছিলেন যে শুনে যে একটু সবুজের মধ্যে লাল দিলে পারতে। তো আগের বছরও মা সবুজ আর হ্যাঁ সবুজ আর লালের মধ্যেই পরিয়েছিলাম। তো আমি ভাবলাম যে এইবারে একটু অন্যরকম কালার পরাই। তো মানে মার শাড়ি মানে সব কিছু মানে কি বলবো, যাই হোক পরে তোমরা দেখতে পাবে কি কারণে মার শাড়িটা হঠাৎ করে এইরকমই কালার হয়ে গেল, আমি বুঝতে পারলাম না। তো যাই হোক চলো আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই মার শাড়িটা কেমন হয়েছে। তো চলো আজকের মতন টাটা। নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। এখন